দেখুন, আমরা মুখস্থ কথা অনেকে বলতে পারি, কিন্তু সেটা আমরা পালন করতে পারি না। পালন করতে পারি কি, আদৌ কি পালন করতে পেরেছি? আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস কি বলেছিল যে পুরনো প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না। নতুন রাষ্ট্র, নতুন বন্দোবস্ত, নতুন ব্যবস্থা, বৈষম্যহীনভাবে আমরা এই রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এরকমই তো কথা হয়েছিল, মানে ডক্টর ইউনূস সহ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আমরা অংশগ্রহণ করেছি, আমাদেরও সেই চিন্তা ছিল। কিন্তু আমরা এই মুহূর্তে যে চিত্রটা আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি, যে কেউ তার মত স্বাধীনভাবে প্রকাশ করতে পারে না। আমার কাছে যেটা মনে হচ্ছে, বা আমি যেটা দেখছি, বা আমার এক্সপিরিয়েন্স যেটা হচ্ছে, সেটা আমি বলতে পারি না। আমার কথা বাদ দেন, আনিস আলমগীরের কথা যদি ধরি, তিনি একজন সাংবাদিক। একজন সাংবাদিকের কি কাজ? একজন সাংবাদিক প্রশ্ন করবে, একজন সাংবাদিক তার মত স্বাধীনভাবে প্রকাশ করবে, একজন সাংবাদিক রাষ্ট্রের মধ্যে যে ধরনের ঘটনা ঘটছে, ভালো মন্দ নির্বিশেষে উভয় ঘটনাকে একটা আলোচনার টেবিলে নিয়ে আসবে, সেটা নিয়ে সমালোচনা করবে। এটাই তো হচ্ছে সাংবাদিকদের কাজ। এখন একজন সাংবাদিক যখন তার প্রশ্ন স্বাধীনভাবে রাষ্ট্রের কাছে রাখতে পারে না, একজন সাংবাদিক যখন তার মতামত স্বাধীনভাবে প্রকাশ করতে পারে না, একজন সাংবাদিক যখন দেশের যে কার্যকলাপ ঘটছে সেগুলো নিয়ে সমালোচনা করতে পারে না, রাষ্ট্র তখন যদি তাকে চুপ করিয়ে দিতে চায়, তার মানে হচ্ছে রাষ্ট্রে দুর্নীতি হচ্ছে, রাষ্ট্র ভয় পাচ্ছে। একজন সাংবাদিক যদি মুখ খোলে তাহলে রাষ্ট্রের বিপদ হবে। তার মানে রাষ্ট্রে চুরি হচ্ছে, রাষ্ট্রে ডাকাতি হচ্ছে, রাষ্ট্রে দুর্নীতি হচ্ছে, রাষ্ট্রের এখানে ভয় আছে। আর নয়তো একজন সাংবাদিককে চুপ করানোর পেছনে কারণটা কি হতে পারে? তাও আবার এমন একটা আইনে, যেই আইনটা তার সাথে যায় না। সে যা কিছু করেছে, আপনার মতের সাথে তার মত মিলছে না, আপনি যা ভাবছেন সেটা ভাবনার সাথে তার ভাবনা মিলছে না, সব ঠিক আছে, কিন্তু তার বদলে তো আপনি একটা এন্টি টেররিজম আইন, এটা একটা শক্ত মামলা, এই মামলা আপনি তাকে গ্রেফতার করতে পারেন না। আবার গ্রেফতার করলেন, ডিবিতে দিলেন, তারপরে 7 দিনের রিমান্ড মঞ্জুরও করলেন। এখন আমাকে বলেন, এইটাকে কি আপনি বৈষম্যহীন রাষ্ট্র বলবেন? বা এই ব্যবহারটাকে কি আপনি বৈষম্যহীন ব্যবহার বলবেন? বা এটাকে আপনি কি বলবেন যে একটা স্বাধীন দেশ, যেখানে স্বাধীনভাবে আমরা মত প্রকাশ করতে পারি? আরে ভাই, আমরা সাধারণ মানুষ তো কথাই বলতে পারি না, আমাদের মুখের ভাষা তো কেড়েই নিয়েছেন। এখন আমাদের হয়ে যদি একজন সাংবাদিক কথা বলতে চায়, প্রশ্ন রাখতে চায়, তাহলে আপনারা তাদেরকেও বন্ধ করে দিতে চাচ্ছেন। একজন সাংবাদিকের মুখ বন্ধ করে দেওয়ার মানে হচ্ছে রাষ্ট্রের মধ্যে কোনো ভয়ঙ্কর কিছু ঘটছে, যেটা সাধারণ মানুষ জানতে পারলে সেই রাষ্ট্রের যে অধিনায়ক, তার সমস্যা হবে। সেই অধিনায়ককে বাঁচানোর জন্য একজন সাংবাদিককে কারাগারে যেতে হচ্ছে, বা একজন সাংবাদিককে রিমান্ডের সম্মুখীন হতে হচ্ছে, বা একজন সাংবাদিককে অ্যান্টি টেররিজমের মতো একটা আইনে তাকে মামলা খেতে হচ্ছে। এই জিনিসগুলো থেকে আপনাদেরকে বের হইতে হবেই হবে। আপনারা ভুলে যায় না যে দেখেন, কোনো কিছু চাপিয়ে দেয়া বাংলাদেশের মানুষ কিন্তু নিতে পারে না। আজকে যে যে সমস্ত জিনিসগুলো আমাদের উপরে চাপিয়ে দিচ্ছেন, আমরা কিন্তু এটা নিয়ে ফায়ার করবো, এটা ফেটে যাবে। সুতরাং বি কেয়ারফুল। যা কিছু করছেন, ভুল করছেন, এই ভুল থেকে বের হন, ওয়ার্নিং করছি।